ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিতিস ওয়ার্ল্ড ব্লগ। তো দেখতে পাচ্ছ আমাদের লিটল স্যান্টা সোনা রেডি হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো, কোথায় যাব দেখতেই পারবে। আজকে ক্রিসমাস ডে উপলক্ষেই ব্লগটা করা, অনেক দিন যাবৎ কোনো ব্লগ শেয়ার করা হয় না তোমাদের সাথে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। সোনার প্রত্যেক দিন যেখানেই কোথাও না কোথাও বেরোবো, সে তখনই ওর এইখানে এসেই দাঁড়িয়ে থাকতে হবে। ওকে যতই বলি এখানে দাঁড়াতে নেই, এখানে মশা কামড়াবে বা কিছুতেই শুনবে না। ও এখানে দাঁড়িয়ে অপেক্ষা করবে। আমিও রেডি হয়ে গেছি, আমাকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। ওর পাপা বেরিয়ে গেছে, আমি এখন গেটটা বন্ধ করে বেরোবো। তো আমি সবসময় তোমাদের ভয়েস ওভারটা দিই, কারণ আমি সরাসরি কথাটা বলতে ঠিকঠাক করে পারি না, তাই। তো দেখো আমরা চলে এসেছি, আর কিছুটা দূর হেঁটে যেতে হবে। গাড়ি তো ভেতরে যেতে দেয় না, তাই জন্য আমাদের অনেকটা দূরেই মেন রোডে গাড়িটা রেখে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সোনা বেলুনের দিকে আকর্ষণ হয়ে গেছে, দেখতেই পারছো কতটা ভিড়। মানে সবাই যে কোনো একটা ওকেশনে সবাই খুব আনন্দের সাথে ঘুরতে যায়। তো আমরাও বেরিয়ে পড়েছি, লিটল ফ্যামিলি আমাদের। দেখতেই পাচ্ছ এই দেখা যাচ্ছে চার্চ, এটা সগুনাতে, কল্যাণী সগুনা চার্চ। তো আমরা আসি প্রায় 3-4 বছর যাবতই আসি আমরা। দেখতেই পাচ্ছ চার্চটা কতটা সুন্দর। এবছর সুন্দর লাইটিং করেছে, চার্চটা কালার করেছে। গত বছর কালার করেনি, এতটা লাইটিংও ছিল না। অনেকটা ভিড়, ভেতরে কতটা ভিড় হবে বলতে পারছি না, দেখা যাক। দেখো সোনা আবার একটু কি যেন ভাবছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে যাবো কি যাবো না, এইটাই। তো আমরা এখানে আর কিছু দাঁড়াবো না, আমরা সোজা ভেতরে চলে যাব, কারণ বাইরেটাও ভিড়। আর ভেতরে এখন না যেতে পারলে এরপরে যখন সন্ধ্যা হয়ে যাবে এতটা বেশি ভিড় হয়ে যাবে, ভেতরে ঢোকার চান্স পাবো না। আর এটা আমি শুনেছি 7টার মধ্যে বন্ধ হয়ে যায়, 4টের সময় খুলে 7টায় বন্ধ হয়ে যায়। আর দিনের বেলা খোলা থাকে কিনা সঠিক জানি না। তো যেহেতু আজকে ক্রিসমাস, তো হয়তো আজকে সারাদিনই খোলা ছিল। দেখতেই পাচ্ছ ভেতরেও প্রচণ্ড ভিড়। আর চার্চটা খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো উপরে সুন্দর ফুল, স্টার, আরও নানা রকমের জিনিস দিয়ে সাজিয়েছে। আর এগুলো তো পার্মানেন্ট করা, যীশু খ্রিস্টের সব স্মৃতি এখানে। স্মৃতি বলতে স্মৃতি ওরা তৈরি করেছে, সেগুলোই সব ফটো অ্যালবামে তুলে ধরা। তো ভিড়ের জন্য ঠিকঠাক করে দাঁড়াতে দিচ্ছে না আমাদের, বলছে ভিডিও করে চলে যান, দাঁড়িয়ে ফটো তুলবেন না, এই ওই অনেক কিছুই। তো সোনাকে এত ভিড়ের মধ্যে নিচে রাখলাম না, কোলে নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ সব সুন্দর, কত সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে। আমি এর আগে এতটা কাছে আসিনি, অনেকটা দূরের থেকে দেখেই চলে গেছি। এইবার একদম কাছে এসে দেখলাম, খুব সুন্দর। যে যেখান থেকে পেরেছে এসে সবাই একটু আনন্দ করছে। সবসময় ধর্ম যারই হোক, সবাই আনন্দ করো। শোনাও চারিদিকে ভিড় দেখে কোলে কি আর থাকতে ইচ্ছে করে। আর ও এত আনন্দ পায় সবসময়, লোকজনের মধ্যেও খুব আনন্দ পায়। তো আমরা এখন বেরিয়ে পড়ছি চার্চের ভেতর থেকে। বাইরেটা তো ঘুরবই, বাইরে অনেক কিছু দেখার আছে। তো নামার সময়ও খুব ভিড়। আর তোমাদেরকেও বলি, সবাই ভিডিও দেখো, কিন্তু একটু সাবস্ক্রাইব করো না। অনেকেই সাবস্ক্রাইব করো না,
শুধু ভিডিও দেখো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাও প্রেস করে দিও। আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখো। তোমরা না দেখলে, আমার ভিডিওগুলো যদি না দেখো তাহলে তো আমার চ্যানেলটা গ্রো করবে না। আর গ্রো না করলে আমার সব ভিডিওগুলো তোমাদের কাছে কী করে পৌঁছবে? আর তোমরা যদি ঠিক করে না দেখো, এটা না গ্রো করে, তাহলে আমারও মন থেকে ইচ্ছে করে না ঠিকঠাক করে ভিডিও করতে। সব সময় সাবস্ক্রাইবার, ভিউয়ার্স সব চ্যানেলটা বড় হলে নিজেরও ইচ্ছে করে আরও ভিডিও দিই, আরও তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, তাই না? তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো দেখো। তো দেখো বাইরেটাও খুব সুন্দর সাজিয়েছে, ফুল লাগিয়েছে, লাইটিং অনেক কিছু করেছে, দেখতেই পেলে তোমরা সবাই। তো এখানে সবাই মোম জ্বালাচ্ছে, ভেতরটা জ্বালাতে দিচ্ছে না, তো বাইরে এখানে জ্বালাচ্ছে। আর এখানটায় কিছু ডেকোরেট করা আছে, মানে ডেকোরেট বলতে সাজিয়েছে। দেখো যিশু খ্রিস্টের জন্ম কী করে, কোথায় হয়েছে, খড়ের গাদার মধ্যে হয়েছে, সেইগুলোই সব, মানে এখানে সব সিনগুলো তুলে ধরেছে, সুন্দর, মানে খুবই সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর করেছে। চারিদিকটা ফুল গাছ লাগানো। সোনা তো নিজের আনন্দেই মাস্তামাগানের মতো ঘুরে বেড়াচ্ছে। ও মানে লোকের ভিড়ের মধ্যে আবার মাঝে মাঝে পেছন দিকে দেখে যে বাবা মা আসছে কি না, নাচতে নাচতে যাচ্ছে। আমরা পেছন থেকে যতই ডাকি না কেন, ওর মতোই নাচতে নাচতে যাচ্ছে। দেখো আমিও যাচ্ছি ওদের সাথে পেছনে পেছনে, কি আর করব, সঙ্গে তো আর নেবে না, তো পেছনেই যাই। সোনাকে যদি বলি হাত ধরো বা কিছু, ধরবে না। এখন আবার কি মনে হলো কোলে নাও, আবার নেমে গেছে। ওর কোলে ওঠারও ঠিক নেই, নিচে নামারও ঠিক নেই। আর ও সব সময় এরকম আনন্দে, ওর কোনো সময় কেউ দেখতে পারবে না ওর মন খারাপ, একমাত্র যদি খুব বেশি শরীর খারাপ না করে। এখানেও কিছুটা সাজিয়েছে, মানে আমি এখনও এতটা মানে দেখিনি, মানে আমাদের যেরকম দুর্গা পুজো বা যে কোনো পুজো ছোট ছোট এক এক জায়গায় করে, প্যান্ডেল করে, এখানে এটা পুরোই খ্রিস্টিয়ান পাড়া। তো খ্রিস্টিয়ান পাড়া কিছু কিছু জায়গায় বা কারো কারো বাড়িতে এরকম করে ছোটো ছোটো করে সাজানো হয়েছে, যেরকম আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় বা সরস্বতী পুজো হয়, যে কোনো পুজো যেরকম বাড়িতে বাড়িতে হয়। তো এখানে দেখলাম যে হয়তো 2-3 জন মিলে এক জায়গায় করেছে, কিংবা কারো বাড়িতে নিজে একাই মিলে এরকম ছোট করে খ্রিস্টিয়ানের, মানে যিশু খ্রিস্টের সব কিছু একটু ছোটো ছোটো কিছু স্মৃতি করেছে। এ দেখো একটা, আমার মনে হচ্ছে না দূর থেকে যে একটা পুজোর প্যান্ডেল, এরকম একটা মনে হচ্ছে। তো আমরা যেরকম পুজোর প্যান্ডেল করি এখানে দেখছি সেরকম করে মানে পালন করে সবাই। এইখানটা খুবই সুন্দর সাজিয়েছে, মানে ওই জায়গাটা একটু কাছে থেকে দেখলে মনে হচ্ছে যেন স্নো, আর সোনাও একটা স্নো কালার, হোয়াইট অ্যান্ড স্নো কালারের পরেছে, তার মানে সোয়েটার পরেছে, তার ওপরে সান্টা ক্লজের টুপি। তো লিটিল সান্টা আমাদের দৌড়ে বেড়াচ্ছে। ওর মানে ওর মনে এতটাই সবসময় আনন্দ থাকে, মানে খাওয়ার কথাও মনে থাকে না, কিছু কথা মনে থাকে না, তখন খুশিতে আনন্দে মানে আত্মহারা। আমরা বড়রা মানে এমনিতে খুঁজি, মানে সবসময় খুশি খুঁজে বেড়াই, কি বলবো আর কি, কোনো জায়গায় গেলে কিছু পেলে এরকম, কিন্তু ওর যে কোনো বাচ্চারই আমার মনে হয় মানে কোনো জিনিস পাওয়ার জন্য খুশিটা মানে ওরা ধরে রাখে না, কোনো জায়গায় গেলে কিছু দেখলে এমনি আনন্দ হয়ে যায়, খুশি হয়ে যায়। এখানেও দেখো, এটা একজনের বাড়ি, চিনি না, এরকম গেটটা খোলা, এরকম সুন্দর করে ডেকোরেট করে রেখেছে। তো সবাই যেহেতু ভেতরে এসে দেখছে, তো সোনাও এখন ভেতরে গিয়ে যাবে। সোনা একটু জল পিপাসা পেয়ে গেছে, তাই একটু জল খেয়ে নিল। মাঝে এত দৌড়দৌড়ি করলে জল পিপাসা পাবে না কেন। এখানে আবার সুন্দর ছোট্ট করে একটু মেলার মতো বসেছে, মানে সব সাজা গোজার জিনিস, পুতুল, আরও বিভিন্ন নানা
মানে জিনিস, যে ক্রিসমাসেরও জিনিস আছে, আর যেরকম মেলায় যাবতীয় অনেক কিছু পায়। ও মাঝে সোনা একটা বেলুন নিল, সেটা দেখানো হলো না। এতটা ভিড়, সব জায়গায় ক্যামেরা করা যাচ্ছে না, কেন আবার বাচ্চা রয়েছে একটা, দেখতেই পাচ্ছ চারোদিকে বেলুন, এটা ওটা সেটা অনেক কিছু। এবছর মানে শুধু দোকানপাটি রয়েছে, সেরকম দোলনা, ডিস্কো এইসব কিছুই ওঠেনি। তো দেখতেই পাচ্ছি যে ছোট ছোট সুন্দর সুন্দর খেলনা রয়েছে। তো সোনার ওইদিকে কোনো আগ্রহ নেই, ও এই যে বেলুন পেয়েছে একটা, ও বেলুনেই খুব খুশি। তো আমরা মেলায় ঘুরে ঘুরে দেখছি কিছু কি পছন্দ হচ্ছে কি না। সেরকম কিছুই পছন্দ হয়নি। তো দেখো রাতের বেলা খুবই সুন্দর লাগছিল। আমরা আর ভেতরে যাইনি, আমরা দূর থেকেই দেখে নিলাম। দেখো কতটা সুন্দর করেছে। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আর তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো সবাইকে মেরি ক্রিসমাস টু অল মাই ফ্রেন্ডস, অ্যান্ড বাই বাই, গুড নাইট।